এই কথা ক। সব ছবি টিভিতে আস, টিভির ঘরে যেতি কেন ওই রুমে গেলি বাবা? কালকে যে স্বপ্নে আসছিল কি বলতে চাইছিল আমার? আজকে আসবি স্বপ্নে? তুই যেখানে আসস খুশি আসস আমি জানি, অনেক খেলাধুলা কর, তুই ভয় পাইস না। আমি খুব জলদি তোর কাছে চলে আসবো। তুই আমি একসাথে থাকবো, খেলাধুলা করবো, তোর মা আসবে, আমি সবাই আবার একত্রিত হবো, সবাই আবার একসাথে থাকবো। ঠিক আছে আমার আব্বু? 11 বছরের গুলিবিদ্ধ শিশু সাফফাত সামির শুয়ে আছে কবরে। কবর জিয়ারত করতে গিয়ে নিজেকে আর সামলাতে পারেননি শিশুটির বাবা সাকিবুর রহমান। জুলাই শুক্রবার কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ চলছিল। ঘরের ভেতর খেলছিল শিশু সাফফাত সামির। সন্ধ্যা 7টার দিকে হঠাৎ জানালা দিয়ে ঘরে ধেয়ে আসে একটি গুলি। শব্দ পেয়ে আমার ছোট ভাই সে আসতেছিল জানলা বন্ধ করার জন্য। বন্ধ করতে যাবে ঠিক ওই সময়টার মধ্যে উইদিন 10 সেকেন্ডসের মধ্যে হঠাৎ করে কোত্থেকে জানি একটা গুলি আসে, এসে আমার ছোট ভাইয়ের কাঁধের মাংস ভেদ করে পিছে আমার ছেলে দাঁড়ায় ছিল, ওর ডান চোখ দিয়ে ঢুকে মাথার পিছু দিয়ে বের হয়ে যায়, আমাদের দেয়ালে লাগে আর কি। ছেলে কোনো কথাও বলতে পারে না, জাস্ট দুইবার হাত নাড়াইছে, এর মধ্যে তার জান বের হয়ে গেছে। ঘটনার স্থান মিরপুর 14। সেখানকার একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন সাকিবুর রহমান। সন্তানের গুলি লাগার খবর পেয়ে ছুটে আসেন বাসায়, কিন্তু ততক্ষণে সন্তানকে নিয়ে তার স্ত্রী ও ভাই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। হাসপাতালে গিয়ে দেখলাম আমার ছেলে জাস্ট মনে হচ্ছে যে সে সেন্সলেস, ঘুমায় আছে। আমি তাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু ততক্ষণ সন্তান হারালেও ভাগ্যক্রমে বেঁচে যায় সাকিবুরের ছোট ভাই মশিউর রহমান। 17 বছরের কিশোর মশিউরের গুলিভেদ করা কাঁধে লেগেছে 14টি সেলাই। ঘটনার সপ্তাহখানেক পরও ছোট্ট ঘরটির দেয়ালে ছোপ ছোপ রক্ত। পরিবারটি থাকে মিরপুর 14-র মূল সড়ক থেকে বেশ কিছুটা ভেতরে। হাউজিং স্টাফ কোয়ার্টারের দোতলা বাসা থেকে সড়কও দেখা যায় না। মশিউরের বুঝে আসছে না ঘরের ভেতর গুলি কিভাবে এলো। দিন শেষে আমাদের একটাই স্থান থাকে, ঘর, আমাদের বাসা। ব্যাড লাক বলবো না আমাদের নিরাপত্তার অভাব, আমার কাছে ভাষা নেই। টানাপোড়েনের পরিবারে বড় হচ্ছিল একমাত্র সন্তান। তাকে নিয়ে ছোট ছোট আশা জমছিল বুকে। আশাগুলো শেষ একটি গুলিতে। কাদের বিরুদ্ধে অভিযোগটা করব? মামলা মোকদ্দমার প্রতি আমার কোনো রকম ইচ্ছা নেই। তদন্তের ক্ষেত্রে খাতিরে তো অনেক কিছু হতে পারে, তার মধ্যে আমার ভয় হচ্ছে যে আমার ছেলের কবরও উঠাতে হতে পারে। তা আমি চাচ্ছি না এসব কিছু হোক। বিচার আমি আমার আল্লাহর কাছে দিছি।